কথায় আছে ডিজাইনিং হলো এমন একটি শব্দ যার মাধ্যমে নতুন কিছুকে আমরা তুলে ধরতে পারি। ঠিক একইভাবে কলকাতা ফ্যাশন ইন্ডাস্ট্রির বুকে বহু ডিজাইনার রয়েছে যারা প্রতিনিয়ত তাদের ডিজাইনের মাধ্যমে ফ্যাশনের নতুন পরিভাষাকে জন্ম দিয়েছে। গত 29শে মার্চ প্রিয়ারাজ মডেলিং আয়োজিত অভিষেক বীর শর্মাকে নিয়ে যে সেলিব্রিটি অ্যাওয়ার্ড শ্যুট করেছিল, সেখানে অন্যতম ডিজাইনার হিসাবে উপস্থিত ছিলেন সবার পরিচিত মুখ ডিজাইনার সঞ্জীব পাল। তার বিভিন্ন ডিজাইনিং ড্রেস দিয়ে এই দিনের এই শ্যুটটি অনুষ্ঠিত হয়েছিল। প্রিয়ারাজ মডেলিংয়ের এই শ্যুটটিতে এসে সঞ্জীব পাল কি বলছেন বং সিরিজকে এক নজরে শুনে নেওয়া যাক। দাদা কেমন আছো? বেশ ভালো আছি। আর নববর্ষ নিয়ে কি প্ল্যানিং আছে সামনে? সবে বাসন্তী পুজো শেষ হলো, সেই রেশ এখনো কাটেনি। গলা ভীষণ ব্যথা, বাড়িতে পুজো ছিল 5 দিনের, তাও আজকে শুটে এসেছি। আর প্রিয়ার সাথে ফার্স্ট কাজ, আজকের কাজটা হোক, 3-4 দিন গেলে আবার নববর্ষে কিছু শুট আছে, নতুন নতুন কিছু কালেকশন আসবে, সবাই তুমি করতেই পাবে। দাদা তোমার নাম আর পরিচয়টা ছোট করে বলে দাও। আমি সঞ্জীব পাল, মানে ডিজাইনার সঞ্জীব। তোমরা আমাকে ইনস্টাগ্রামে খুঁজতে চাও তাহলে তোমরা পাবে আমাকে ডিজাইনার সঞ্জীব, আর ফেসবুকে পাবে সঞ্জীব পাল। আর আজকে দেখতে পাচ্ছি এত সুন্দর মডেলরা ড্রেস জুয়েলারি পরেছে, তো এগুলোর পিছনে মানে পরিকল্পনাটা প্রথমে কিরম ভাবে শুরু হয়েছিল? এটা স্টার্টিং হচ্ছে মানে আমার পরিকল্পনা, আমার ক্যারিয়ার। হ্যাঁ, না এত সুন্দর ড্রেস আর জুয়েলারির পিছনে তো একটা নির্দিষ্ট একটা পরিকল্পনা থাকে, ওই পরিকল্পনাটা ঠিক কি ছিল? সেটা নির্ভর করে একটা মেকআপ আর্টিস্ট একটা মডেলকে সাজাবে, তার কি লুক দেবে, এই লুকটার জন্য কিরকম ড্রেস কিরকম গয়না প্রয়োজন সেটা প্রোভাইড করা আমার কাজ। আর আজকে প্রিয়াদি রাজদার সাথে কাজ করে কেমন লাগছে? এটা আমার ফার্স্ট কাজ ওদের সাথে, আর ভীষণই ভালো লাগছে। আর সব থেকে বড় কথা যেটা, ওদের সিস্টেম খুব ভালো। আমি 1.5 ঘন্টা লেটে ঢুকেও সবকিছু ম্যানেজ করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ দাদা।